সম্মাননা উপহার এবং স্বর্ণমালা বই বিতরণ অনুষ্ঠানের উদ্যোক্তা আয়ারল্যান্ড আবায়ের সম্মানিত প্রধান অতিথিবৃন্দগণ, সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক এবং লিমিরিক শহরের সম্মানিত এবং শ্রদ্ধাভাজন মেয়র জনাব আজাদ তালুকদার ভাই সহ আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে উপবিষ্ট আছেন, আপনারা প্রত্যেকে জানাই হৃদয়ের গভীর থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আমরা দূর প্রবাসী দেশ থেকে হাজার কোটি মাইল দূরে এসেও যেই মাতৃভাষার বিকাশ আমরা দেখতে পাচ্ছি এই আবায়ের কল্যাণে, তার জন্য অবশ্যই আমাদের হৃদয় থেকে শুভেচ্ছা, ধন্যবাদ এবং স্যালুট জানাতে হয়। আমরা এমনও দেখেছি যে অনেক বাবা মায়েরা তাদের সন্তানদেরকে বাংলা ভাষাকে শেখাতে অনীহা প্রকাশ করে। সেখানে তাদের এই উদ্যোগ এবং তাদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে আমাদের সকল অভিভাবক এবং সন্তানদের জন্য একটি অনুপ্রেরণা বয়ে আনবে। তো সেই জন্য আমি আবারও আপনাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে আপনাদের এই প্রয়াস অব্যাহত থাকুক, জেগে থাকুক দূর প্রবাসী আমার বাংলা ভাষা। আমরা যারা লেখালেখি করি হয়তো অনেক সময় নিজের লেখাগুলো, কবিতাগুলো নিজের বইকে শোনাতে গেলে তারা খুব ভালোভাবে শুনতে চায় না, কিন্তু আপনারা যারা এত দূর থেকে এসেছেন ধৈর্য সহকারে এই কবিদের কথাগুলো হজম করছেন, আপনাদের সাধুবাদ জানাই। অনেক কিছু কৃতজ্ঞতা ছিল, কিন্তু এতগুলো কৃতজ্ঞতা দিতে গেলে হয়তো দেওয়ার সময় থাকবে না। তাই আমি আবারও ধন্যবাদ জানাই এখানে উপবিষ্ট যেসব কবি লেখকগুলো আছেন। জিমরুল ভাইয়া আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কবি, সাজিদুল ভাইয়া যার সাথে আমি বন্ধুসুলভ আমাদের যোগাযোগ আছে, এখানে যারা আছেন, জুয়েল ভাই আছেন, আমাদের এই ভাই আছেন শ্যামলদা এবং আরমান ভাই, আপনাদের থেকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই আজকের এই সুন্দর পরিবেশে তাদের সম্মাননা গ্রহণ করার জন্য। এবং আমি কৃতজ্ঞতা জানাই আমি ক্ষুদ্র মানুষকে আমার লেখনের জন্য আপনারা যে সম্মাননা দান করেছেন সেটার যোগ্য হয়তো আমি নই, কিন্তু সেই সম্মানের জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি একটি কথা বলতে চাই, এই ক্ষুদ্র লেখনের মাধ্যমে 8টি কবিতার বই একক আমার লেখা, পাশাপাশি অসংখ্য যৌথ কাব্যগ্রন্থ এবং অন্যান্য স্মরণিকা আছে। তো সেখান থেকে সবচেয়ে যে হৃদয় ছুঁয়ে যায় একটি বই আমার নাম বাংলাদেশ, যেটা গত বছর প্রকাশিত হয়েছিল। তো সেই বইটি থেকে আপনাদের একটু শোনানোর জন্য যেন নেশা জেগেছে। আমি আবৃত্তি পারি না, কিন্তু কবিকণ্ঠে লেখাটা হয়তো আপনাদেরকে হজম করতে হবে। আর তার চেয়ে আগে একটা কথা না বললে নয়, এই লেখনের জন্য, বই প্রকাশের জন্য যে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে, আমার সর্বপ্রথম দুটো বই ছিল মাটির ধূমকেতু এবং বাংলার আয়না। আমি আমার বাংলাদেশ এবং জন্মভূমি ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা, তিতাস এবং পাগলা নদীর যে স্মৃতির মধুরতা আমার গায়ে আছে, আমার প্রাণে আছে, তা থেকেও অনেক কিছু আমার লিখনীতে ফুটে আসে। তো আমি আমার সর্বপ্রথম যে বই প্রকাশ করেছিলাম আমার সহকর্মী, যার অনুপ্রেরণায় তাকে এই মঞ্চ থেকে আমি তাকে কৃতজ্ঞতা জানাই, আপনারা সবাই সাক্ষী, হয়তো সে শুনবে। তো আমি চেষ্টা করছি আমার লেখা আমার নাম বাংলাদেশ বইটা থেকে একটি কবিতা শোনানোর জন্য। আমার নাম বাংলাদেশ। আমি ভোরের রাঙা সকাল, মায়ের ঠোঁটে চুমু খাওয়া, আশিস পাওয়া কপাল। আমি বধূর হাতের কাঁকন, আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ঈসাই সকল সম্প্রদায় সাম্যের বাঁধন। আমি গধূলি বেলার পাখিদের কলতান, আমি চার্চের ঘন্টা, মন্দিরের শঙ্খধ্বনি, মিনারের আজান। আমি লাল সবুজের বিস্তৃত গালিচা, আমার বুকে জন্মেছে তিতুমির, সূর্য সেন, ইশাখা। আমি স্বাধীনতার অঙ্গীকার, মুক্তির শপথ, ভাষার জন্য আমি এক রক্তাক্ত রাজপথ। আমার বুকে জন্মেছে শতাব্দীর সেরা বাঙালি, মহান নেতা শেখ মুজিব, ঘাতক বেঈমান দ্বারা আমি আজ সর্বহারা, মুজিবের লাশ করে আমি এক বদনসিব। আমি পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, শীতলক্ষা, আমার বুকে যারা রেখেছে রক্তাক্ত পদচিহ্ন, আমার মুক্তিযোদ্ধারা তাদের করেনি রক্ষা।
বঙ্গবন্ধু শেরে বাংলা মাওলানা ভাসানী, মেজর জিয়া, আব্দুল কুদ্দুস মাখন, কর্নেল উসমানী, আমার বুকে অমর কত লক্ষ বীর সেনানী। আমি ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মামুনের সংগ্রাম, আমি আজ বিশ্বের মানচিত্র, আমার বুকে লালিত হয়েছে কত বীরাঙ্গনা, কত বীর বিক্রম। আমার বুকে বইছে রক্ত নদী, আমার বুকে রক্তাক্ত পলাশি, বেদনার মহরম। আমি প্রেমীদের করি পুরস্কৃত, বেঈমানদের করি বধ, আমি এক প্রতিবাদী মুখর সাহসী জনপদ। আমার শুরু আছে নেই শেষ, আমি 18 কোটি সন্তানের জননী, আমার নাম বাংলাদেশ, আমার নাম বাংলাদেশ। All Bangladeshi Association of